আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ ভিত্তিক আরও একটি আপডেট। গুরুত্বপূর্ণ খবর রয়েছে। জনসম্মুখে টানানো হবে মুক্তিযোদ্ধা তালিকা, ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ দেয়া যাবে, এ বিষয়ে রয়েছে বিস্তারিত খবর। তার আগে সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় এবার জনসম্মুখে টানিয়ে দেওয়া হবে। প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি কার্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি জনসম্মুখপূর্ণ উন্মুক্ত স্থানেও এই তালিকা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্থানীয় জনগণ বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অবহিত হতে পারবে। পাশাপাশি তালিকায় কেউ মুক্তিযোদ্ধা হয়ে থাকলে তার বিষয়ে যে কোনো নাগরিক অভিযোগ জানাতে পারবে। গত 4 জুন এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে আগেও অনেকে তকুলকি কাণ্ড হয়েছে। অনেকেই তালিকায় ঠাঁই পেয়েছে যারা আদৌ মুক্তিযুদ্ধে অংশ নেননি। জনমনে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। তাই এখন শুধু ওয়েবসাইটে নয়, জনসম্মুখে তালিকা প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে সাধারণ মানুষ সরাসরি তালিকা দেখে অমুক্তিযোদ্ধা শনাক্ত করে অভিযোগ করতে পারে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বলেছে, আগের সরকারের তালিকা অনুসারে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের ভাতা স্থগিত করা হয়েছে। তবে আমরা যখন ওয়েবসাইটে অভিযোগ আহ্বান করেছিলাম, প্রত্যাশিত সাড়া মেলেনি। তাই এখন উন্মুক্ত স্থানে তালিকা টানিয়ে জনগণের সহায়তা চাওয়া হচ্ছে। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দায়িত্ব পান ফারুকী আজম। এরপরই ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে নানা পদক্ষেপ নেয় মন্ত্রণালয়। 2023 সালের মার্চে প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 1,57,855। এর বাইরে খেতাবপ্রাপ্ত শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছে 10,996 জন। ভাতাভোগী মুক্তিযোদ্ধা আছেন 1,96,454 জন। তাদের মধ্যে জীবিত মুক্তিযোদ্ধা 91,055 জন। মন্ত্রণালয় সূত্র থেকে আরও জানা গেছে, ওয়েবসাইটগুলোতে এরই মধ্যে মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিটি উপজেলা ওয়েবসাইটে সেই এলাকার মুক্তিযোদ্ধাদের নাম রয়েছে, কিন্তু সাধারণ মানুষের বড় একটি অংশ এই তথ্য জানে না। এমনকি অনেক শিক্ষিত মানুষও জানে না তাদের এলাকায় কতজন মুক্তিযোদ্ধা রয়েছে। তাই প্রতিটি উপজেলা জনবহুল এলাকা, যেমন উপজেলা পরিষদের নোটিশ বোর্ড, ইউনিয়ন পরিষদে, ইউপি বাজার কিংবা অন্যান্য খোলামেলা স্থানে মুক্তিযোদ্ধার নাম ও স্থানীয় ঠিকানা সহ তালিকা টানানোর পরিকল্পনা রয়েছে। উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষ যেন জানে কারা তাদের এলাকার বীর মুক্তিযোদ্ধা। পাশাপাশি কেউ ভুয়া মুক্তিযোদ্ধা হলে তার বিরুদ্ধে সরাসরি অভিযোগও জানাতে পারে। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে একটি অভিযোগ ফর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অন্যান্য প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে সরকারে অভিযোগ পাঠানো যাচ্ছে। এরই মধ্যে কয়েকশো অভিযোগ জমা পড়েছে, যদিও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। তাই আরও কার্যকর পদক্ষেপ হিসেবে তালিকা জনসম্মুখে প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটিটিভি নিউজ বিডির মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট, গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে।